সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমার নতুন ইউটিউব চ্যানেল মম অ্যান্ড সন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার দৈনন্দিন জীবনে যা করছি, যা বলতে চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর আমার সামান্য কিছু রান্না, নতুন কিছু রান্না, ভিন্ন স্বাদের, আপনারাও একটু ট্রাই করুন, দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে। আমি খুব এক্সপার্ট নই, তবু আমি চেষ্টা করি আমি নিজের মতো করে। আমার এই ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে আমার পাশে থাকার চেষ্টা করবেন। জয় গুরু। এই রান্নাটার জন্য আপনার দরকার সামান্য কিছু কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা কুচি, 2 চা চামচ তিল, সামান্য কিছু চিনাবাদাম, গ্রাইন্ডারে পেস্ট করে মাইট করে প্রথমে সবজিগুলো আমি কেটে নিয়েছি একে করে। ক্যাপসিকাম, গ্যাসটা এবার অন করি। আমি অলরেডি সব কিছু কেটে নিয়েছি। একটা ক্যাপসিকাম, পনির, টমেটো, কিছুটা মাশরুম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু সরষের তেল। আপনারা ঘি বা বাটার যা খুশিতে রান্না করতে পারেন, কিন্তু আমি আর সরষের তেল দিয়েই বানাবো, যেটা সবার ঘরে অ্যাভেলেবেল। আমি সেটা দিয়ে করার চেষ্টা করব। ফোড়নে দেবো একটু করে দারচিনি, 2টো লং আর 2টো এলাচি। সবার আগে আমি একটু লবণ দিয়ে নিলাম, তাহলে সব জিনিসপত্রগুলো ছিটকাবে না আমি যা যা দেবো। আমি কিন্তু পোস্ত ব্যবহার করি, কারণ পোস্ত আমি যেখানে থাকি সেখানে মশলাটা কষে যাওয়ার পরে মশলা ধোয়া বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে আমার পাশে থাকবেন। আপনার সাথে আমার অনেক কথা, অনেক কিছু শেয়ার করার দরকার, কারণ আমরা চাই যে সবাই ভালো থাকবে। তাই আমরা ঠাকুরকে নিয়ে চলে যেতে অনেক ভালো থাকি, তারই কিছু কথা বলবো আপনাদের সাথে। এখন এক এক করে এই গ্রেভিটার মধ্যে পনির, ক্যাপসিকাম আর মাশরুম, টমেটো, এগুলো সব আমি এক এক করে দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট রাখবো। একটু স্টিয়ার করে নিই, একটু নিয়ে গেছে স্বাদ অনুসারে একটুখানি চিনি, গ্যাসটাকে স্টিম করে 5 মিনিট রান্না করবো। দেখুন আমার তরকারিটা কেমন আছে। এটা সুন্দর একটা হেলদি খাবার, যারা ডায়েট করছেন তাদের জন্য সুন্দর, ছোট বাচ্চাদের জন্য সুন্দর। পনির স্বাস্থ্যের জন্য ভালো, ক্যাপসিকাম ভালো, মাশরুম ভালো, আর এটার মধ্যে দেওয়া আছে শুধু চিনাবাদাম আর তিল। ঠাকুর তিল খেতে বলেছেন সবাইকে। তিল দিলে তো অনেক কিছুই থাকে, আপনারা সবাই জানেন। এটা আপনি ভাত দিয়ে বা রুটি দিয়ে, লাচ্ছা পরোটা দিয়ে, যে যেইভাবে পারেন সার্ভ করে খেতে পারেন। ছেলে আমার রুটি দিয়ে খাবে বলে তার জন্য আমি এটা বানিয়েছি আমার মতো করে। আপনাদের যদি এই জিনিসটা ভালো লেগে থাকে বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।
জয়গুরু।